আজকে আমি নিমক পাড়া বানানোটা দেখাবো। এখানে আমি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালিজিরা, মাঝখানে একটু আমি আটাটাকে সাইড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে তেল। এখন আমি এই তেলটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে। তেলটার সাথে ভালো করে মিশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি তেলটার সাথে। তো দেখতেই পাচ্ছেন তেলটা মিশানোর পর কীরকম হয়েছে। এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এটা বেশি নরম করা যাবে না, শক্ত শক্তই রাখতে হবে। হাত দিয়ে ভালো করে আমি মথে নিচ্ছি। অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে, আর কে কে এই রেসিপিটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো দেখুন আমি কিন্তু ভালো করে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম শক্ত হয়েছে, বেশি নরমও হয়ে যায়নি। তো এখন আমি একটা গোল করে নিয়েছি। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি পাতলা করে একটা গোল করে রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এই সাইডটাতে একটু চাপ দিতে হবে। তো আমার কিন্তু বানানোটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে আমি গরম করে নিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই মচমচে আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো ঘরেই কিন্তু বানানো যায় নিমক পাড়া, দোকানের মতো মচমচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।